টক মিষ্টি স্বাদের কুলের চাটনি। একদম সহজ রেসিপি, একদম অল্প সময়ের মধ্যে এই চাটনি কিন্তু তৈরি হয়ে যাবে। বাড়িতে কুল থাকলে অবশ্যই এইভাবে চাটনি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিতে চলে যাই সরাসরি। এখানে আমি নিয়েছি 1 বাটি কুল। কুলগুলোকে ভালোভাবে একটু ধুয়ে নেব। এরপর কুলের এইভাবে বোখাগুলো এক এক করে ছাড়িয়ে দেব। সমস্ত কুলের বোখাগুলো কিন্তু এক এক করে ছাড়িয়ে দিতে হবে। এই বোখা থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না, আর ভেতর পর্যন্ত লবণ চিনি এগুলো প্রবেশ করতে পারবে না, তাহলে কিন্তু চাটনিটা ভালো লাগবে না। তাই প্রথমে কিন্তু কুলগুলোকে ধুয়ে বোখা সমস্ত ছাড়িয়ে নিতে হবে। এরপর এই চাটনিতে দেওয়ার জন্য মশলা তৈরি করব, গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি নিয়েছি 3টে শুকনো লঙ্কা, নিয়েছি 1/2 চামচ 5 ফোড়ন, নিয়েছি 1 চামচ গোটা জিরে, আর নিয়েছি 1/2 চা চামচ ধনে, গোটা ধনে। এই মশলাটা শুকনো এইভাবে কড়াইতে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। একদম খুব একদম পোড়া পোড়া করে কিন্তু ভাজলে হবে না, একটু অল্প সময় ধরে হালকাভাবে একটু ভেজে নিতে হবে। এরপর এটাকে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো আবার মিহি গুঁড়ো করলে কিন্তু ভালো লাগবে না, একটু আধা ভাঙা করে এইভাবে আমি গুঁড়ো করে নেব। তো আমি এই মশলাটা এইভাবে বেলুন চাকতি দিয়ে কিন্তু গুঁড়ো করে নেব। তো চাইলে আপনারা শিলনোড়া কিংবা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। আবারও বলছি, গুঁড়োটা একদম মসৃণ হলে ভালো লাগবে না, একটু আধা ভাঙা থাকবে, এইরকম তৈরি করে নেব। এই যে আমি গুঁড়ো মশলা কিন্তু তৈরি করে নিলাম। এরপর চলে এলাম, কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি। একদম অল্প করে সর্ষের তেল দেবো। এই চাটনিতে একদম নামমাত্র তেল লাগে, একদম অল্প করে সর্ষের তেল দিয়ে এরপরে 1/2 চা চামচেরও কম গোটা জিরে দিলাম, আর দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এভাবে কেটে তেজপাতাটা দিয়ে দিলাম। এরপর হালকা 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে। এরপর ধুয়ে বেছে রাখা এই কুলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে নেব কুলগুলোকে, বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখানে কিন্তু একদম পাকা কুল নিয়েছি, চাইলে আপনারা আধা কাঁচা কুল নিয়েও কিন্তু এই চাটনিটা তৈরি করে নিতে পারেন। তো আমার হাতের কাছে এই পাকা কুলই ছিল, তাই কিন্তু এই পাকা কুল দিয়েই কিন্তু এই চাটনিটা করলাম। তো এরপর এই কুলের মধ্যে বেশ অনেকটা পরিমাণে আমি লবণ দিয়েছি, 1 চা চামচেরও বেশি লবণ দিলাম, কারণ এই কুলগুলো বেশ টক, তাই জন্যই একটু বেশি করে লবণ দিলাম। চাইলে আপনারা লবণের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কুলের টক যেরকম হবে তো সেই রকম অনুযায়ী লবণটা দেবেন। কুল যদি মিষ্টি হয় তাহলে লবণের পরিমাণ অবশ্যই কম দেবেন। তো এরপরে লবণ দেওয়ার পর 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি, লবণটা গলে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। তো এই চাটনিটা টক ঝাল মিষ্টি 3 রকমভাবে কিন্তু স্বাদ পাওয়া যাবে। তো তাই জন্যই আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। চাইলে আপনারা ঝাল লঙ্কার গুঁড়োও স্কিপ করতে পারেন। তো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এরপর বেশ অনেকটা পরিমাণে কিন্তু চিনি আমি এই কুলের মধ্যে দিয়ে দিলাম, কারণ এই কুলটা বেশ অনেকটা পরিমাণে দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিট কিন্তু নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু চিনিটা বেশ গলে যাবে। এই যে চিনি কিন্তু গলে গেছে। এরপর আরও বেশ কিছু সময় এই চিনিটা ভালোভাবে গলানোর জন্য আর একটু সময় নাড়াচাড়া করে নেব। এরপর একদম অল্প করে আমি এখানে জল দিলাম। তো এই জলটা দিয়ে এই জলটাকে কিন্তু শুকনো করে চাটনি তৈরি করব। তো এই জলটা দেওয়ার পর বেশ কিছু সময় নাড়াচাড়া করে নেব। পুরনো এবং নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল, যদি আমার এই চাটনির ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এরপর আমি জলটাকে শুকনো করে নিয়েছি এবং খুন্তি দিয়ে কিছু কুল ভাঙা ভাঙা করে দিয়েছি। আমি কিন্তু এখানে সব কুল ভেঙে দিইনি, কিছু কুল ভেঙে দিলাম। ভেঙে দিয়ে আরও বেশ কিছু সময় নাড়াচাড়া করে নেব। এরপর ওই যে গুঁড়ো মশলাটা করে রেখেছি ওটাই কিন্তু এই চাটনির মধ্যে দিয়ে দিলাম। চাটনির মধ্যে দিয়ে আরও বেশ কিছু সময় নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো করে বেশ নাড়াচাড়া করে কিছু কুল ভেঙে ভেঙে দেবে এবং কিছু কুল গোটা থাকবে। এরপর আর কিছুই নয়, গ্যাসের ফ্লেম লো করে রেখে দিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে ওই প্রায় 2 মিনিট মতন রেখে দিতে হবে গ্যাসের ফ্লেম লো করে। তো এই চাটনি কিন্তু খুবই সহজ তৈরি করা, একদমই চটজলদি তৈরি হয়ে যায়। শুধুমাত্র বাড়িতে কুল থাকলেই কিন্তু
খুব সহজে এই চাটনি তৈরি করে নেওয়া যায়। আর এই চাটনি কিন্তু খেতে খুবই ভালো লাগে। অবশ্যই বন্ধুরা এইভাবে টপা কুল থাকলে চাটনি করে খাবেন, খুবই ভালো লাগবে। চাটনি, আচার সব কিছুই কিন্তু এই কুলের ভালো লাগে। তো আমি তো এইভাবে একদম অল্প সময়ের মধ্যে এই চাটনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই আমার মতন এইভাবে একদম অল্প সময়ের মধ্যে চাটনি তৈরি করে নেবেন, খুবই ভালো লাগবে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই চাটনির রেসিপি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর একটি ছোট্ট কমেন্ট করে যাবেন। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক পরবর্তীতে আমাকে নতুন নতুন রেসিপি ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয়। তো বন্ধুরা আজকের মতো চলি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।